আমি যখন এই দেওয়ালটিতে হাত দিই দেওয়ালটি তখন ভেঙে যায়। এরপর আমি ভয়ে পিছিয়ে আসি। তখনই আমি দরজার বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পাই এবং আমি তখন ভাবি এটা হয়তো হোটেলের কোনো পরেছি টাকা খাওয়ার জন্য। এরপর আমি খুব দ্রুত সেই হোটেল থেকে পালিয়ে আসি এবং বাইরে এসে দেখতে পারি একটা জানোয়ার আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তখনই আমি দেখলাম কিছু লোক সেই জানোয়ারটিকে কাবু করার চেষ্টা করছে এবং একটি মহিলা আমাকে সেখান থেকে চলে যেতে বলছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার ইলেকট্রিক স্কুটারটি দেখেছো? মেয়েটি তখন তাকে চলে যেতে বলে। আমি তখন তার গিয়ে ধাক্কা দিয়ে তার কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু ধাক্কাতে একটু জোরে হয়ে গিয়েছিল। ওই মেয়েটি তখন ভাবে আমার শরীরে হয়তো অসাধারণ কোনো প্রতিভা আছে, কিন্তু সে স্ক্যান করার পর বুঝতে পারে আসলে আমি একজন সাধারণ লোক। ঠিক তখনই দেখতে পাই তারা সেই জানোয়ারটি ধরে ফেলেছে এবং জানোয়ারটি তখন পিছনে মুড়ে তখন জানোয়ারটি ছাড়া পেয়ে যায়। এরপর তাদের মধ্যে একটা অনেক বড় ফাইট হয় এবং সেই জানোয়ারটি মেয়েটিকে হত্যা করতে চাইছিল। ঠিক তখনই জানোয়ারটি আমাকে দেখে ফেলে। ওই জানোয়ারটি তখন এসে আমার উপরে অ্যাটাক করে এবং আমি সরে যাই। তারপর আমার সেই সাইকেলটি ভেঙে যায়। আমার রাগ হয়ে গিয়েছিল, এজন্য আমি তাকে লাথি মেরে দিই। ওই জানোয়ারটি তখন অনেক দূরে চলে যায়। পাশে থাকা মেয়েটি এটা দেখতে পারে। তখন আমি ভাবতে থাকি আমি হয়তো কোনো অপরাধ করে ফেলেছি। আমি তখন ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু মেয়েটি তার লোকজন দিয়ে আমাকে ধরে ফেলে এবং তার হেডকোয়ার্টারে নিয়ে যায়। এরপর মেয়েটি আমাকে পরীক্ষা করার জন্য আরেকটি মেশিন নিয়ে আসে এবং বলে এই পাথরটি যত রং বদলাবে তোমার শক্তি তত। কিন্তু মেয়েটির পাশে থাকা একটি ছেলে আমাকে নিয়ে অনেক মজা করতে চাচ্ছিল। তাদের সামনে আমাকে অপমান করে তারপর সে পাথরের উপরে হাত দেয় এবং তার পিছনে একটি জানোয়ার তৈরি হয়। আমিও তখন কম যায় না এবং পাথরের উপরে হাত দিই, কিন্তু কিছুই হয় না। ছেলেটি তখন আমার উপরে হাসতে থাকে, কিন্তু হঠাৎ করে পাথরটি চমকানো শুরু করে। তারপরে এত জোরে চমকাচ্ছিল সেটি ভেঙে চৌচুর হয়ে যায়। কিন্তু সেই বড় লোক ছেলেটি মেয়েটির সামনে আমার অপমান সহ্য করতে পারছিল না, এজন্য আমাকে সামনাসামনি চ্যালেঞ্জ করে বসে। আমি তো প্রথমে তাকে না করতে চাইছিলাম, কিন্তু ডিরেক্টর আমাকে মাঠে নামিয়ে দেয় এবং ছেলেটি বলে তোমাকে আমি প্রথমে 3 বার মারতে দিব। এরপর আমি কোনো কিছু না ভেবে ছেলেটিকে একটা ঘুষি মেরে দিই। ছেলেটি সেখানেই দাঁড়িয়েছিল। পার্ট 2 এর জন্য কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।